হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শ্যামলী ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে বিশেষ একটা দিন, মা মনসার পুজো। আজকে শ্রাবণ মাসের সংক্রান্তিতে জানোই প্রত্যেকটা বাড়িতে মা মনসার পুজো হয়, তেমনি কিন্তু আমার বাড়িতেও পুজো। তো আমি একদম ভোরে উঠেছি, একদম 5টার সময় সমস্ত কাজ সেরে স্নান করে 6টার মধ্যে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি। আর নতুন একটা লাল নাইটি পরে নিয়েছি, নিয়ে দেখো অনেকটা জোগাড় হওয়ার পর তোমাদের সামনে একটুখানি দেখা করলাম আর কি। আর এই যে ঠাকুরের ফল টল দিয়ে, তো আমাদের এই সংক্রান্তির দিন যে নিয়মে পুজোটা হয়, ঠাকুরের কিন্তু ফল আর হচ্ছে তোমার ফল মিষ্টি আর তোমার দুধ কলাটাই মেন। এই দিনে কিন্তু পুজো হয়। আর মেন বাৎসরিক পুজো তো আমাদের পঞ্চম দোলের দিন হয়। আমার পুরনো বন্ধুরা তো জানোই, সেদিন কিন্তু পঞ্চম দোলের দিন হয়। আর এটা যেহেতু সংক্রান্তির পুজো ঘরে ঘরে, সেটা তো দিতেই হবে, যেহেতু বাড়িতে আমার মা আছে, তাই না? তো আমার তো অষ্টনাগকে দুধকলা দিতে হয়। আর তোমারই তো 5 রকমের গোটা ফল দিব আসনে, আর তোমার হচ্ছে ফল মিষ্টি দিয়ে দুধকলা দিয়ে, এটাই হচ্ছে মেন পুজোর নিয়ম, দুধকলাটাই মেন। তো এখানে দেখো আমাদের কিন্তু অনেকে জানো মায়ের আসনে দেয় হচ্ছে পাটের শাক বলো, পাটের হচ্ছে কচু শাক, তারপর হচ্ছে বাঁশপাতা, হেনা তানা, অনেক কিছু কিন্তু দেয় মার আসনে। তারপর ফণি মনসার ডাল, আমাদের অত কিছু দেয় না, আমাদের শুধু ফণি মনসার একটা ডাল কিন্তু মার আসনে দিতে হয়। দেখো এই যে মার আসনে কিন্তু একটা ফণি মনসার ডাল কেটে দিয়েছে, আর আমার বাড়িতেই সেটা আছে, সেই ডাল কিন্তু আমি কেটে দিয়েছি। তো বন্ধুরা আমার সমস্ত জোগাড় হয়ে গেছে। ঠাকুরমশাই বলেছিল 7টা সাড়ে 7টায় আসবে, সেখানে তোমার এখন বাজে 8টা 8টা 10 এরকমই বাজে, এখনও আসেনি। তো আমি তো 5টায় উঠেছি, উঠে সংসারের বাসি কাজটা সেরে স্নান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে 6টার মধ্যে। 6টা থেকে যে এত জোগাড় টোগাড় হয়ে গেল, সব মন্দিরের সমস্ত ঠাকুরগুলো জোগাড় করে নিয়েছে, একদম ফুল টুলও সাজিয়ে দিয়েছে। আর ঠাকুর মশাই তো ছিল ফুল দিলে ভালো মতো সাজানো হবে না, আমি মোটামুটি সাজিয়ে দিলাম। আর ঠাকুর মশাই হাত দিয়ে সমস্ত ঠাকুরের সংকল্প হবে, নিবেদন করে দিলাম ঠাকুর মশাই আসার অপেক্ষায়। তো আমাদের গোটা পাড়াটাই পুজো হয়, মানে এই বাড়িতে করে, এই দোতলা বাড়িটাতে করে, ওইদিকে কাকিমাদের বাড়ি আরও কয়েকটা বাড়ি করে, এবারে তো ও বাড়ির দিকে আরও আছে করে। তো এখন অবধি আসেনি, ওইখানে জোগাড় করে বসে আছে। আমার শাশুড়ি মাও এখানে বসেছিল এতক্ষণ। তো উনি হচ্ছে ঘরের পুজোটা করতে গেলে তারপর আসবে, তো উনি বসেছে। আমার যাতে নেই এত বলে আছে। তো চলো তোমাদের একটু দেখি কতদিন ঠাকুর মশা আসো, এখন অর্ডার করি। চলো আমি একটা ধোয়া নতুন একটি করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঠাকুর। তো জানি না বন্ধুরা আমার কথা শুনতে পেলা কি না এতক্ষণ, যেহেতু নিজস্ব ভয়েস সেই মুহূর্তে কথা বলেছিলাম, তাই কিন্তু তোমাদের সরাসরি আমি কথাগুলো শোনালাম আর কি। তো ঠাকুর ঘরে তো ফ্যান চলছিল, সেই জন্য কিন্তু আওয়াজটা অতটা তোমরা হয়তো ভালো করে শুনতে পাওনি। তো এগুলাই বলছিলাম, আমার যা নেই, যা তো ওই যে গেছে, ওই প্রায় দিন 15 হলো বাপের বাড়ি গেছে। আর আমার শাশুড়ি মা মেয়ের বাড়ি গেছিলো, পরের দিনই চলে এসছে। তো শাশুড়ি মা তো উপোস আছে, আর ওরা এখানেই প্রত্যেকবার ভোগ দেয়। তো এখানে শাশুড়ি মা একটা বাটিতে দুধ কলা দিয়েছে, আর হচ্ছে ফল মিষ্টির টাকা দিয়েছিল, এখানে এনে দিয়েছে একবারে। আর এই তো আমি সুন্দর করে সমস্ত ঠাকুরের দেখো একদম গুছিয়ে দিয়েছি, মানে বাটাও দিয়ে দিয়েছি, ঠাকুরের প্রসাদের বাটা, প্লাস হচ্ছে তোমার সমস্ত ঠাকুরকে কিন্তু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পুরোহিত তো আসবে, দুধ থেকে ফুল ছিটাবে, মন্ত্র পড়ে নিবেদনও করে দিবে, কিন্তু তোমার সাজিয়ে গুছিয়ে ফুল তো দিবে না। সেই জন্য কিন্তু আমি, আমার মা এটা কিন্তু করে থাকে, অনেকেই এটা করে থাকে আমি জানি। তো আগে ঠাকুরকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিই, আর পুজো করার মতো ফুল কিন্তু পুষ্পপত্রের মধ্যে এই যে সাজিয়ে রেখেছি, বেলপাতাও রেখেছি। আবার তোমার হচ্ছে যে সমস্ত সব ঠাকুরকে যে পুজো করবে, মা মনসাকে পুজো করবে, সেই রকম মতো আবার ফুলও রেখেছি পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে। চন্দনও ঘষে রাখা হয়েছে, ফুল দুব্বা, তারপর তোমার পঞ্চশস্য সবই রেখেছি, যে ঠাকুরমশাই যেগুলো নিয়ে পুজো করবে আর কি। আর তা বাদে এক্সট্রা ফুলগুলো কিন্তু সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, কারণ ঠাকুর মশাই দুধ থেকে ফুল ছিটিয়ে নিবেদন করবে, কিন্তু গুছিয়ে তো দিবে না। তো আমাদেরকে বলেই পরে তোমরা গুছিয়ে দিবা, তো তার আগেই আমি দিয়ে দিই, তাহলে সুন্দর মতো পুজোটা দেখতেও ভালো লাগে আর একবারে হয়েও যায়।
তো দেখো আমার এদিকে কিন্তু সমস্ত গোছানো হয়ে গেছে। পরে আমি দুধ কলাটা বেটে দিলাম যখন কিনা আশেপাশে শুনলাম যে ঠাকুরমশাই চলে এসছে, কারণ বোঝাই যায় শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা সব আওয়াজ পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু আমি সেই মত অনুযায়ী মানে শোনার পরে তো যখন আমি আওয়াজ পেয়েছি ঠাকুরমশাই আশেপাশে চলে এসছে, তখন কিন্তু আমি মানে তোমার হচ্ছে ওই টুথকলা সমস্ত বেড়ে দিয়েছি, ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি, কারণ ওনারা তো এসে দেরি করবে না, ঘরে ঘরে যেহেতু পুজো। আর আগে কেন দিইনি, এগুলো পিঁপড়া টিপড়া ধরবে আর খোলা অবস্থায় অতটা গুছিয়ে রাখা উচিত না। তাও তো ফল টল ওগুলো তো করতেই হবে, বানিয়ে রাখতেই হবে, একদম তো ওই মুহূর্তে করা সম্ভব না। যতটুকু ঠাকুরমশাই আগ মুহূর্তে আসার আগে করা সম্ভব সেটা বুদ্ধিমতো আর কি পরে দিয়েছি। তো দেখো আমার কিন্তু এদিকে সুন্দর মতো ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেল, অঞ্জলিও দিয়ে নিলাম। এখন তোমার পাঁচালিটা পরবো, তার আগে তোমাদের একটু দর্শন করিয়ে দিচ্ছি ঠাকুরকে। এবারে বাইরে তুলসী তলাতে পুজো দিতে হবে, ফণী মনসা গাছে পুজো দিতে হবে। তো এই যে এখন ব্রত কথাটা পড়ে নিব। আর পেছনে কিন্তু আমার শাশুড়ি মাও বসে আছে। তো ব্রত কথা পড়ে আমি কিন্তু এই যে বাইরে পুজো দিতে আসলাম। মন্দিরটা একটু পর্দাটা ভেজিয়ে দিয়েছি, দিয়ে এই যে বাইরে ফণী মনসা গাছে কিন্তু অবশ্যই উত্তর দিকে ফণী মনসা গাছে মাকে কিন্তু একটু দুধ কলা দিতে হয়। আর ফণী মনসা গাছে ব্রত কথাতেও আছে, এমনিতেও আমি শুনেছি ফণী মনসা গাছেই কিন্তু মা মনসার বাস। আর বাড়িতে এই ফণী মনসা গাছ কিন্তু রাখা খুবই ভালো। তো আমার বহুত দিন আগেই একটা ডাল গেঁথে রেখেছিলাম, হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে। আর এর আগে আমার ফুল বাগানের ওদিকেও একটা ডাল রাখা ছিল গাঁথা, সেটাও কিন্তু আমার গাছ হয়েছিল। তো মা যেহেতু আমার বাড়িতে বিরাজমান, এই গাছ তো আমার হবেই, তাই না? তো যখন যেখানেই লাগায় সেই গাছ কিন্তু বেঁচে যায় আর কি, ফণী মনসার গাছ। তো দেখো আমার বাইরে পূজা দেওয়া হয়ে গেল, আবার তুলসী মাকেও পুজো দিয়ে নিয়েছি। তারপর তো ঘরে তো হয়েই গেছে, পাঁচালি পড়াও শেষ। তো এখন প্রসাদ তুলে ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার করে বের হব। আর দুধ কলাটা তো আজকে থাকবেই মার কাছে। আর একদম বন্ধুরা আমি সেই দিন কিন্তু আর ভিডিও করিনি, এই দেখো এটা কিন্তু পরের দিন। আগে না 2.5 দিন রাখতাম আমি। তো আমার শাশুড়ি মা বলে টুথকলা গন্ধ উঠে যায় ঠাকুর ঘরের সামনে, ঠাকুরের মন্দিরে কেমন লাগে। কিচ্ছু হবে না, পরের দিন সবাই অনেকে ভাসায় দেয়, তোরাও ভাসায় দিবি, কিচ্ছু হবে না। তো সেই জন্য কিন্তু আমি পরের দিনই এখন থেকে ভাসাই। আগে যেন 2.5 দিন রাখতাম, এখন আর রাখি না। পরের দিনে এই যে আমার হাজব্যান্ড কিন্তু স্নান টান করে নিয়েছে, পুজোও হয়ে গেছে ঘরে। তারপর আমার হাজব্যান্ড এই যে জামা প্যান্ট এক সেট ধোয়া পরে নিল। তা আমি বললাম তুমি একা পারবে না, স্কুটি করে আমাদের বাড়ি থেকে নদীতে কিন্তু তোমার এই 5 মিনিটের পথ। ওই দোকানের পথেও ওইদিকেও কিন্তু দেখতে পাও, তোমাদের দেখিয়েছিলাম ব্রিজ দিয়ে দেখা যায়, ব্রিজ আছে। আর এটা আমাদের বাড়ির এই পাশ দিয়েও নদীতে আসা যায়। এদিক দিয়ে মানে এই আত্রাই নদীটা বিশাল বড়। আর আত্রাই নদী তোমরা অনেকেই শুনেছো, বহু পুরনো বহু বড় নদী একটা। আর একদম বাংলাদেশ অবধি এই নদী কিন্তু গেছে। আর দেখো কাচের মতো স্বচ্ছ জল। এখন তো জল কমে গেছে, যখন অন্য সময় প্রচুর জল হয়। এই কিছুদিন আগেই জল অনেক বেড়ে গেছিলো বর্ষার সময়, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু দেখো পরিষ্কার প্রবাহমান জল, তো পরিষ্কার তো হবেই। আর কত ঠাকুর দেখো সবাই ভাসিয়ে গেছে চারিপাশে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি আসলাম, কারণ স্কুটির মধ্যে বসে ঠাকুরটাকে ধরে আমি আনলাম। আর ওই বালতির মধ্যে দুধ কলা ফল টল সব কিছু কিন্তু ফুল টুল ঘট, মা মনসার যে ঘট পেতেছিলাম সব কিছু কিন্তু ওই বালতির মধ্যে, নতুন একটা বালতি ছিল ঘরে, সেই বালতির মধ্যে সমস্ত কিছু নিয়ে এসে এই যে জলে দেওয়া হলো। আর মাকে ওই যে ভাসিয়ে দিলাম। দেখো কত একদম ঠাকুর ভাসছে চারিদিকে। আর এই তো বালতির মধ্যে যেগুলো ফুল টুল ঘটের সব জিনিস ফল সব আনা হয়েছিল, এখানে কিন্তু দিয়ে দিলাম। পুরোহিতকেও এই ফলটা দেওয়া যায় জানো। তো ওই মুহূর্তে তো ভুজি টুজি দক্ষিণা এগুলো নিয়ে গেছিলো, তো আমারও দিতে মনে নাই, ওই জন্য কিন্তু পুরোহিতকে এই ফল হাত দেওয়া হয়নি। যদি না দেওয়া হয় তাহলে তো জলে অবশ্যই ভাসিয়ে দেওয়া যায়। আর শিব ঠাকুরকে যতদিন দিয়েছি সেটা কিন্তু আমি গরু বা ষাঁড়কে খাইয়ে দিই, সেটা আর জলে দিতে আসি না।
আর এগুলো না এই ঠাকুরের সাথে মা মনসাকে যেহেতু এইভাবে ইয়ে করতে হয়, জলে দিতে হয়, তো সেই জন্য কিন্তু এখানেই ভাসিয়ে দিয়ে গেলাম। আর আমাদের এই দিনে কিন্তু মেয়ের পূজাই করতে হয়, আমার কাকি শাশুড়িও এইভাবেই করে। আর আমি বাড়িতে যতদিন মন্দির না হয়েছে ততদিন কিন্তু দেখতাম আমার শাশুড়ি মা দুধ কলা দিত, জঙ্গলে দিত, ঘরে দিত, আর পাশের বাড়িতে ভোগ দিয়ে ওখানে অঞ্জলি দিত। তারপর আমার তো 20 সাল থেকে বাড়িতেই মন্দির পুজো পাল সব হচ্ছে, তো এখন তো এই আমার কাকি শাশুড়ি যেরকম বাড়িতে এইভাবে পুজো দেয় আমি কিন্তু সেটাই করি, মানে এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে। আর যেটা বাৎসরিক পুজো হয় তোমরা তো দেখতেই পাও, পঞ্চম দোলের দিন হয় ওটা আমাদের। আর এই তো দেখো একদম বিসর্জন দেওয়া ঠাকুর ইয়ে করে একটু মাথায় গায়ে আমার হাজবেন্ড জল ছিটিয়ে দিল আমাকে। তো আমি ভাবলাম একদম নদীতেই যখন এসেছে একটু পাটাও ধুয়ে আর একটু গায়ে জল ছিটিয়ে দিই, তো এটা উচিত করা, তাই না? তারপর চলো, আর এখন যেন এই ঠাকুরও মানে ভাসিয়ে দেওয়া হলো, তারপরে দেখি চারিদিকে মেঘ করে এসছে। আর আমরা বাড়িতে রওনা দিতে দিতে একদম দেখি যে গুড়ি 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 হতে হতে একদম জড়িয়েই বৃষ্টি চলে আসলো। তাড়াতাড়ি করে এসেই ছাদে উঠে গেলাম, যে ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো পারলাম। তো এই তো এখনও শুরু হয়নি বৃষ্টি, মানে অর্ধেক রাস্তাতে হালকাভাবে শুরু হয়েছিল। তো চলো এই তো এখন চলে যাব বাড়িতে। আর এই দেখো সামনে একটা বিশাল বড় বট গাছ, অনেক পুরনো গাছ। আর নিচটাতে আগে না জানো বন্ধুরা, এই নদীর ধারটাতে অনেক আমার অর্ঘ্য ছোটো থাকতে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে এদিকে ঘুরতে আসতাম। ওই যে পাশের বাড়ি দিদিকে বলি না তোমাদের দেখায়, ওই দিদির 2 মেয়ে আমি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এদিকে আসতাম, অর্ঘ্যকেও একটু ঘোরানো হতো। আর এখন বাড়ি থেকে একদমই বের হই না, এখন বলতে গেলে ঘরকুনো হয়ে গেছে আমি, বাড়িতেই সুন্দর সময় কেটে যায়। আর সময় মনে হয় যে আরও 24 ঘন্টা এক্সট্রা পেলে ভালো হতো, এত সময়ের অভাব লাগে এখন আমার কাছে, আর আগে সময় কাটতে চাতো না। তো যাই হোক, এই তো হয়ে গেল, এখন বাড়ির পথে রওনা দিলাম। আর যেতে যেতে যে কটা বাড়ি দেখা যাচ্ছে ততটুকুই তোমাদের আর কি শেয়ার করছি, আর বেশি দূর করবো না বন্ধুরা, ভিডিওটা বড়। ইচ্ছা করলে বাড়িতে এসে আর একটু করতে পারতাম, তারপর ভাবলাম না, যে অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর ঘরে ঘরেই তো মা মনসার পুজো হয়, আর সবার ভিডিওই দেখি, খুবই ভালো লাগে। আর সবাই আমার পাশে থেকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, টাটা।